আমার হাতে কাটা লাগতেছে। এই সাইডে আবার কি রাস্তা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে দক্ষিণবঙ্গ ট্যুরের সাতক্ষীরা ভ্রমণ পর্ব নিয়ে। ব্যস্ততার কারণে বেশ কিছুদিন পর আপনাদের মাঝে সাতক্ষীরা ভ্রমণ পর্বটি নিয়ে আসলাম। তবে চেষ্টা থাকে কাজের ফাঁকে ফাঁকে স্মৃতিচারণমূলক এই ভ্রমণ ভিডিওগুলো যত শীঘ্রই আপলোড করার। তো যাই হোক, এর আগে দক্ষিণবঙ্গ ট্যুরের বাগেরহাট ও খুলনা ভ্রমণ শেষে আমরা খুলনা থেকে সাতক্ষীরাগামী বাসে চলে আসি সাতক্ষীরা শহরে। একদিনের ট্যুর হিসেবে আসতে চাইলে আপনারা ঢাকার গুলিস্তান ও সায়দাবাদ হতে বাস যোগে চলে আসতে পারেন সাতক্ষীরা শহরে। তো সাতক্ষীরায় এসে আমরা দেখব সাতক্ষীরার বেশ কিছু দর্শনীয় স্থান। তো সাতক্ষীরা শহরে রাত্রে হোটেলে অবস্থান করে পরদিন সকালে আমরা রওনা দিই সাতক্ষীরা দেবাহাটা উপজেলায় অবস্থিত রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পরিদর্শনে, যেটি মিনি সুন্দরবন নামে পরিচিত। আমরা লোকাল বাস যোগে সাতক্ষীরা শহর থেকে সখীপুর আসি, সেখান থেকে অটো যোগে চলে আসি কেন্দ্রটিতে। পর্যটন কেন্দ্রটি ইছামতি নদীর কোল ঘেঁষে অবস্থিত। এই নদীটি দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে। তো এখানেই আমাদের অটো থামে, একটু সামনে গিয়ে বাকি পথ হেঁটে যেতে হবে। তো আমরা চলে আসলাম পর্যটন কেন্দ্রের মূল এন্ট্রি পয়েন্টে। সামনে এগোতেই দর্শনার্থীর জন্য বানানো সুন্দর বসার জায়গা ও ওয়াকওয়ে। ভিতরে পাবেন বিভিন্ন খাবারের দোকান। সামনে এগিয়ে চোখে পড়বে বাচ্চাদের বিনোদনের জন্য বঙ্গবন্ধু শিশু কর্নার। দেখতে পাচ্ছেন ইছামতি নদী, ওপারে ভারত। তো হাঁটতে হাঁটতে দক্ষিণে এক কথায় ছোটখাটো বনে ঢুকে গেলাম। হ্যাঁ, সাবধানে। আমার হাতে কাটা লাগতেছে। এই সাইডে আবার কি রাস্তা? তো দেখতে পাচ্ছেন দর্শনার্থীর জন্য বাগেরহাট করমজলের মতো করে বানানো কাঠের ওয়াকওয়ে। দুপাশে গাছের সারি সত্যি মুগ্ধ করার মতো। পর্যটন কেন্দ্রটিতে পরিদর্শন শেষে আমরা চলে আসি দেবহাটা কলেজ সংলগ্ন বনবিবির বটগাছটি দেখতে। এর আগে মানিকগঞ্জের ৬০টা বটগাছের মতো বিশাল, বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত বিধায় এখানে স্থানীয় দর্শনার্থী সহ সকলেই পরিদর্শনে আসেন। তো আমরা বনবিবির বটগাছ দেখার পর চলে আসি সরাসরি ভোমরা স্থলবন্দর। এটি বাংলাদেশ ও ভারতের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর।
এখান থেকেই সীমান্ত ঘেঁষে আমরা চলে যাব বাংলাদেশ ও ভারত সীমান্তের ১ নং পিলার পরিদর্শনে। কাঁচা রাস্তা ধরেই আমরা সামনে এগোবো। দুপাশে বিস্তীর্ণ মাঠ। দেখতে পাচ্ছেন ইছামতি নদী। তো আমরা চলে আসলাম বাংলাদেশ ও ভারত সীমান্তের ১ নং পিলারের সামনে। এই সেই পিলার, সীমানা পিলার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা পিলার। ইন্ডিয়ার সাইডেও ১ নম্বর। এই যে ইন্ডিয়াতে ঝান্ডাটা কাটা হয়ে গেল গা, পাড়া দেওয়া মানে ইন্ডিয়ার সাইডে ঝান্ডাটা কাটা হয়ে গেল। নদীর ওই পার ভারতের ইটের ভাটা। এর মাঝামাঝি রয়েছে অদৃশ্য সীমানা, যেটি বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে। সামনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ, যেখানে বাংলাদেশ ও ভারতের মানুষ একসাথে নামাজ আদায় করে। তো আমরা ১ নম্বর পিলার পরিদর্শন শেষে সরাসরি পুনরায় ভোমরা স্থলবন্দর এসে এবারের মতো দক্ষিণবঙ্গ ট্যুরের একদিনের সাতক্ষীরা ভ্রমণ শেষ করি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।